হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি সবার চেনা জানা একটি সহজ রেসিপি। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আমি করেছি ডিম কারি। একটু অন্যরকম করে করেছি, তোমরা একবার হলেও ট্রাই করো। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে এই বৃদ্ধ মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। বন্ধুরা, ভিডিওটা কেমন বানাই অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম কারি। খুবই সহজ একটি রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়, খুব কম মশলায় হয়। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলো উতরে গেছে, দেখো ডিমগুলো ফেটে গেছে, তার মানে আমার ডিমগুলো হয়ে গেছে। ডিমগুলো নামিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। হালকা ভেজে নিব আমি ডিমগুলো, আর হালকা ভেজে না নিলে ভালো লাগবে না। আমি এখানে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি, সেটা দিয়েই ভেজে নিব। ডিমগুলো একটু লাল লাল করে ভাজবো, তাহলে ডিম কারিটা বানালে ভালো লাগবে দেখতে। ডিমটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মোটামুটি হয়ে গেছে, তাই সব তুলে নিচ্ছি। তোলা হয়ে গেছে, প্যানে দিয়ে দিয়েছি আবারও তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো। পেঁয়াজটাকে একটু নেড়ে ভেজে নিব, একটু হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, আবার একটু নেড়ে নিচ্ছি, পুড়ে যাচ্ছে তাই। দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা, একটু নেড়ে নিচ্ছি। রসুনগুলো আমার বরফ ছাড়াই নেই, আমি একদম কেটে কেটে নিয়েছি, তাই আগেই রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু আদা, দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ বাটা, একটু হলুদ, একটু নেড়ে মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জল, পুড়ে যাবে না হয়ে। আবার একটু নেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষে ব্যবহারও করতে পারো, কিন্তু সর্ষেটা দিলে একটু ভালো লাগে। দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো জল, আমার মশলাটা কষানোর জন্য ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখো বন্ধুরা, আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, উপরে একদম তেল উঠে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি ডিমগুলো, দিয়ে দিচ্ছি আমার যতটুকু ডিম কারি করতে যতটুকু জল লাগবে। আমি জলটা বেশি দিচ্ছি না, মাখা মাখা করে করব, সেই জন্য হালকা একটু দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ি, একটু নেড়ে মিক্স করে দিব। এগুলো ভাজা জিরের গুঁড়ি, তাই তরকারির শেষে দিলেও কোনো সমস্যা নেই। আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমার ডিম কারিটা উতরে গেছে, প্রায় হয়েই গেছে। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি কিছু ফেলে রাখা কাঁচামরিচ, নেড়ে একটু মিক্স করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনে পাতা। বন্ধুরা, আমার রেসিপিটা সম্পূর্ণ হয়েই গেছে ধনে পাতাটা দিয়ে।
নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে সুস্বাদু ও ডিম কারি রেসিপি। বন্ধুরা, খুবই সহজ একটা রেসিপি, খেতে যেমন ভালো, অল্প সময়েও হয়ে যায়। বন্ধুরা, আমি এখন এটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, পরিবেশন করে ফেলেছি। দেখো, দেখতে যতটা ভালো লাগছে, খেতেও কিন্তু ততটাই স্বাদ হয়। আমি বারবারই একই কথা বলি, হয়তো তোমাদের বিশ্বাস হয় না, কিন্তু আসলেই সত্যি। তোমরা একবার হলেও ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। বন্ধুরা, আমি ভিডিওগুলো কেমন বানাই অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মূল্যবান মতামতটুকু জানিও। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।